আচ্ছা বলো তো, আমাদের বড়দের যদি বাইরের মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, তবে বাচ্চাদের কি এইরকম মন করে না? ওদের বেলায় কেন সবসময় খিচুড়ি, সেদ্ধ ভাত এই জিনিসগুলোই দিতে হবে? চাইলেও ওদেরও কিন্তু মুখরোচক টিফিন বা মুখরোচক স্ন্যাক্স দেয়া যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই সেগুলো খুব হেলদি হতে হবে। এই রকমই কিছু রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি, যেগুলো তোমাদের টুবু সোনার ভীষণ ফেভারিট। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালোই লাগবে। খেতে কেমন হয়েছে? শুরুতেই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের সাথে সাথে তোমরা বড়রাও ট্রাই করে দেখতে পারো। 1 কাপ চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ওই 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। দেন 5 মিনিট পর চিড়েটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আগে থেকে আমি একটা আলু আর কিছু মটর সেদ্ধ করে রেখেছি। আলুটা গ্রেট করে নিয়েছি। এই আলু আর সেদ্ধ করা মটরটা ভালো করে চিড়ের সাথে মিক্স করে নেব। এটা একটা ভাজা মশলা আমি তৈরি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি তেজপাতা, ওই অর্ধেক মতো শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, সমস্ত কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। ভেজে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে রেখেছি। ওর খাবারে আমি বেশিরভাগ সময় এই মশলাটাই ব্যবহার করে থাকি। আলুটা সেদ্ধ তাও আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি, কারণ আজকে ওর জন্য আমি বানাবো টিক্কা বা যে কোনো একটা বলতে পারো। এই টিক্কা বা কাবাবের আলুর মোটা মোটা অংশ যদি ওর মুখে পড়ে, ও না খেতে চায় না। তাই আলুটা সেদ্ধ হলেও আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, তাহলে বেশ সুন্দর করে আলুটা মিশে যায় এর মধ্যে মটর ছাড়াও ব্রোকলি, গাজর বা ফুলকপি, চিড়ের সাথে ওই মটর, আলুর গ্রেট, পরিমাণ মতো নুন, সেই বেশ খানিকটা ভাজা মশলা, একটু পেঁয়াজ কুচো দিয়ে আমি ভালো করে ম্যাশড করে মন মতো শেপ দিয়ে নিচ্ছি। আসলে বিভিন্ন রকম করে শেপ দিলে না ও ভীষণ ইন্টারেস্টেড হয়, তাই আমি আমার মন মতো করে বেশ কয়েকটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটা গরম চাটু বা তাওয়া বা কড়াই যাই হোক না কেন, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে টিক্কাগুলো দিয়ে ভালো করে এপাট ওপাট শ্যালো ফ্রাই করে নিতে হবে। টুবু সোনা না বেশি মশলা বা বেশি হাবিজাবি কিছু দিয়ে কিছু বানিয়ে দিলে না ও খেতে চায় না, তাই আমি ওর টিক্কাটা বেশ সিম্পল রেখেছি। তোমরা চাইলে অবশ্যই তোমাদের বাচ্চাদের জন্য আরও এর মধ্যে মানে পোহার সাথে সিদ্ধ করা গাজর, ব্রকলি, সবজি যে কোনো কিছু দিয়ে এই ধরনের টিক্কা বানিয়ে দিতে পারো। এইভাবে বাচ্চাদের ভেজিটেবল খাওয়াতে পারবে, আবার ওদের মুখরোচক খাওয়ারও হয়ে যাবে। আর এইভাবে যদি নানান শেপে ওদের সামনে খাওয়ার তৈরি করে দেওয়া হয়, দেখবে ওদের কিন্তু খাওয়ারের প্রতি বেশ ইন্টারেস্টও আসে। আই হোপ টুবু সোনাকে দেখে তোমরা অলরেডি গেস করেই নিয়েছো। টুবু সোনা মামামের হাতে টেস্টি খাবার খাওয়ার জন্য ওয়েট করে আছে। টুবু সোনা এখন আবার হাইজিন মেনটেন করতে শিখে গেছে। আমার মন না থাকলেও ও ঠিক মামামকে মনে করিয়ে দিয়েছে, মামাম আমার তো হ্যান্ড ওয়াশ করা নেই, হ্যান্ড ওয়াশ করিয়ে দাও। ওকে হ্যান্ড ওয়াশ করিয়ে দিয়েছি। বেশ ইন্টারেস্টেড হয়ে খুশি মনে খাবারটা ফিনিশ করে নেবে। এখন আর মামামের জন্য ওয়েট করে থাকতে হয় না। টুবু বাবু এখন নিজের হাতে এই ধরনের খাবারগুলো খেয়ে নিতে শিখে গেছে। আমি এইবারে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, এটা একদম সিম্পল একটা রেসিপি। টুবু এই পনিরটা না খেতে ভাত দিয়ে বলো বা শুধু সন্ধেবেলা যদি ওকে আমি টিফিন হিসাবে দেই, ও ভীষণ ভীষণ ভালোবেসে খেয়ে নেয়। আর এই পনির দিয়ে ও ভাত খেতেও ভীষণ ভালোবাসে। এই পনিরটা আমার বাড়িতেই তৈরি করা। এটা খেতে কিন্তু ভীষণই সফট হয়। পনিরটাকে টুকরো করে কেটে আমি সামান্য নুন হলুদ দিয়ে মেখে একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। বাইরে থেকে পনির কিনলে অনেক সময় দেখবে পনির ভাজার পর শক্ত হয়ে যায়, সফট হতে চায় না। পনিরকে সফট করার জন্য একটু নুন, মশলা, হালকা একটু লেবুর রস দিয়ে ফ্রাই করে নিতে পারো। এতে করে না পনিরটা খুব একটা শক্ত হয় না, বেশ স্মুথ নরম থাকে। আর বাচ্চারাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। এইবারের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, কারণ প্রত্যেকটা বাচ্চারই আশা করি এই রেসিপিটা দারুণ ভালোবাসবে। টুবু সোনারও কিন্তু এটা খুব প্রিয় একটা রেসিপি। প্রথমে আমি এখানে বেশ খানিকটা পনির গ্রেট করে নিয়েছি। আগে থেকে বেশ খানিকটা বাঁধাকপি আর পেঁয়াজ নুন দিয়ে চটকে রেখেছি। আধ ঘন্টা মতো চটকে রেখেছিলাম। এইবার ভালো করে পেঁয়াজ আর ওই বাঁধাকপিটা মিশিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে সামান্য একটু রসুন কুচি, আদা গ্রেট দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি বানাবো বাঁধাকপি পনির দিয়ে মোমো। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, তাই অবশ্যই ট্রাই করবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি
তেলের মধ্যে একটু রসুন কুচি, আদা গ্রেট দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এইবার দেখো সেই বাঁধাকপি আর পেঁয়াজটা ভালো করে জল ঝরিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, কারণ বাঁধাকপি নরম করলে চলবে না। এইভাবে এই জন্যই বানাচ্ছি, কারণ এইভাবে বানালে না মোমোর ফ্লেভারটা বেশ সুন্দর আসে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ। আমি শুধু ওই তেলের উপর আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, কারণ আদা রসুনটা যাতে কাঁচা না থাকে। এইবারে গ্রেট করে রাখা পনিরটাকে ওপর থেকে ছড়িয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাড়ির বানানো মশলা। আর আমি এখানে নুন দেইনি, কারণ আমি টেস্ট করে দেখেছি যথেষ্ট নুন রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু মিট মশলা বা যে কোনো মশলা এখানে ইউজ করতে পারো। এইবারে আমার মোমোর স্টাফিং একদম রেডি। আমি ঢাকা চাপা দিয়ে ঠান্ডা হতে রেখে দেব। দেখো প্রত্যেকটা বাচ্চা আলাদা আর প্রত্যেকটা বাচ্চার টেস্টও আলাদা। সেক্ষেত্রে মায়েদেরকে কিন্তু বুঝে শুনে খাবারে মশলা অ্যাড করতে হবে। টুবু যেহেতু খুব একটা মশলা খায় না, তাই আমি ওকে সেরকম মশলা জাতীয় খাবার খাওয়াই না। এখানে আমি নর্মাল আটা, যেরকম ওই রুটি করা হয় সেভাবে নর্মাল আটা শুধু জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর সিম্পল ওই লুচির মতো করে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এইবারে মোমোর পুর ওই লেচির মধ্যে দিয়ে মোমোস পুটলি তৈরি করে নেব। তোমরা চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারো, তবে টুবুকে আমি সাধারণত ময়দার পরোটা বা লুচি কিছুই খাওয়াই না, কারণ বাচ্চাদেরকে আমি আটা বা আটার তৈরি জিনিস খাওয়াটাই প্রিফার করি। এখানে আমি বিভিন্ন শেপে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। আসলে বিভিন্ন শেপের মোমো খেতে না টুবুসোনা বড্ড ভালোবাসে, তাই আমি বিভিন্ন ধরনের মোমোই তৈরি করি যখনই বানাই, মানে বিভিন্ন শেপের মোমো বানিয়ে দেই ওকে। ও ভীষণ ভালোবাসে। আমার প্রত্যেকটা মোমোজ কিন্তু রেডি। আমি আগে থেকে স্টিম রেডি করে রেখেছি। আর যেই পাত্রে আমি মোমোটা বসাবো সেই পাত্রে সামান্য এক ফোঁটা রিফাইন্ড তেল দিয়ে এইভাবে স্প্রেড করে নিয়েছি, তাতে করে মোমোগুলো আটকে যাবে না। এই যে জলটা রেডি। আমি এবার মোমোর যে পাত্র মানে প্লেটটা, সেই প্লেটটা এভাবে আস্তে জলের ওপর বসিয়ে দেব। তারপর আর কি ওই 20 মিনিটের মতো স্টিম দিয়ে তুলে নিলেই মোমো একদম রেডি। ওদিকে আবার টুবুসোনা নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না, ওয়েট করে যাচ্ছে মাম্মামের মোমো কখন হবে আর কখন তাকে খেতে দেবে মাম্মাম। এটা আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, আর কোনো রেসিপি তোমরা ট্রাই করো বা না করো, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, পনিরের বদলে তোমরা কিন্তু অবশ্যই চিকেন কিমাও দিয়ে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো। তাতে করে বাচ্চাদের পেটও ভরবে আর বাইরের নানান খাবারও খেতে চাইবে না। তাছাড়াও এরকম নানান ধরনের ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে ওদের খাবারের প্রতি ইন্টারেস্ট গ্রো করবে আর ওরা খুশি মনে এই খাবারগুলো খেয়েও নেবে। কি খেতে এসছো? তুমি কি করছো বাবা? তুমি কি ওয়েট করছো? আচ্ছা চলো। তাই মোমোটা টেস্টি হয়েছে? এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা না বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্সে বা ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনেও দিতে পারো। আমার মনে হয় আমরা কম বেশি সবাই বাচ্চাদের ছোটবেলা থেকে এই খাবারটা দিয়ে এসেছি। আমি এখন টুবুর জন্য বানাবো ঝাল সুজি বা সুজির উপমা। একটা পেঁয়াজের 4 কোয়ার্টারের 1 কোয়ার্টার পেঁয়াজ কুচো করে নিয়েছি, কয়েকটা মটর নিয়েছি আর ওই একটুখানি গাজর টুকরো করে নিয়েছি। সুজিটাকে ফার্স্টে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। একটা প্যানে সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। ঘি গরম করে ফোড়নে দিয়েছি সামান্য একটু সর্ষে আর একটু কারি পাতা। কারি পাতা দিলেও ফ্লেভারটা বেশ ভালো আসে, তবে তোমাদের কাছে না থাকলে তোমরা অবশ্যই স্কিপ করে যেতে পারো। এইবারে আমি ওই গাজর আর মটরগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের একটা কথা জানানো হয়নি, আমি গাজর আর মটরটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তবে অবশ্যই না ভাপালেও কিন্তু ঘিয়ে বা তেলে ভেজে নিতে পারো। এখানে এইবারে আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো একটু ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে এমনি বাদামও ব্যবহার করতে পারো। চিনে বাদাম বা অন্যান্য বাদামের থেকে না টুবু কাজুটা খেতে বেশি ভালোবাসে, তাই আর কি আমি কাজুটা ব্যবহার করেছি। একটুখানি ভেজে নিয়েছি। দেন এবার আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজিটাকে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে হালকা ভাজলেও পারবে, তবে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি।
এইবারে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আসলে পেঁয়াজটা আমি আগে দিতে ভুলে গেছি, তাই আর কি এই সময় দিয়ে দিলাম। আর একদম এক টুকরো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। যতটা সুজি দিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়ে দিয়েছি। এইবার একটু ফুটতে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের বাচ্চাদের স্বাদ অনুযায়ী চিনি আর নুনটা ব্যবহার করে নেবে। জল দিয়ে ওই 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুজির উপমা বা ঝাল সুজি। একদম ছোটবেলা থেকে বাচ্চারা যেহেতু এই সুজির সাথে পরিচিত থাকে, তাই দেখবে সুজির টেস্টটা যদি একটু চেঞ্জ করে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব টেস্ট করে খেয়ে নেবে। দেখতে যতটা সুন্দর লাগছে, বিশ্বাস করো খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এই রেসিপিটা। তোমরা যদি কখনো এই রেসিপিটা ট্রাই করে থাকো, আশা করছি তোমাদের বাচ্চারাও সোনা মুখ করে পুরো বাটিটা ফিনিশ করে খেয়ে নেবে। আর একটা মা মনে হয় এর থেকে বেশি খুশি কিছুতেই হতে পারে না। এখন মানে 6 নম্বরে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটাও বাচ্চাদের অনায়াসে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারো। আমি টুবুরকে মাঝে মাঝে স্কুলে টিফিনেও দেই, আবার বাড়িতে থাকলে ব্রেকফাস্ট হিসেবেও দিয়ে থাকি। এখন আমি আলুর পরোটা বানাবো টুবু সোনার জন্য। আগে থেকেই মানে আমাদের রান্নার সময় টুবুর জন্য আমি একটা আলু সেদ্ধ করে আলাদা করে তুলে রেখেছিলাম, আর ওই একটু আটা মেখে আটার ডো করে রেখে দিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো আমার সেই ভাজা মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে পরোটার পুরটা তৈরি করে রেখেছি। হ্যাঁ, অবশ্যই তোমরা চাইলে এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারো। টুবু সোনাও পেঁয়াজ খেতে ভালোবাসে, তবে কি জানো তো আমি ভুলে গেছিলাম, তাই আর দেওয়া হয়। তারপর আর কি ওই রুটি ডোয়ের ভেতর ওই পরোটার পুর পরে একটু মোটা করে গোল গোল করে পরোটাগুলো বেলে নিয়েছি। আমি ত্রিকোণ করে আর বেলে রাউন্ড শেপে মানে ওই গোল করে প্রত্যেকটা পরোটা বেলে নিয়েছি। যেভাবে আমরা সিম্পল রুটি সেকি সেভাবেই আমি প্রত্যেকটা পরোটা রুটির মতো করে সেকে নিয়েছি। এভাবে যদি পরোটাগুলো প্রথমে সেকে নাও, দেখবে ঠিক এভাবে প্রত্যেকটা পরোটা ফুলে উঠবে আর খেতেও কিন্তু ভীষণ নরম হয়। দেন আমি তেল দিয়ে ভালো করে পরোটাগুলো এপিট ওপিট সেকে নিয়েছি। যেহেতু পরোটাগুলো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি, তাই তেল খুব একটা প্রয়োজন হয় না পরোটা ভাজতে গিয়ে। আর হালকা তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে নরম নরম ভাজা হয়ে যাবে। এইটা ছিল টুবু সোনার ব্রেকফাস্ট বা টিফিনের একটা অপশন। আজ টুবু সোনার হলিডে ছিল, বাড়িতেই ছিল, তাই ব্রেকফাস্টে ওকে আজকে আলুর পরোটা করে দিয়েছিলাম। ও ঝাল খুব একটা খেতে পায় না, তবে ওকে আমি মাঝে মধ্যে সাজিয়ে এই টমেটো কেচাপ বা সস দিয়ে থাকি। ঝাল খুব একটা খেতে পারে না, তবে ওর এইসব প্রিয় খাবারের সাথে যদি একটু সাজিয়ে গুছিয়ে দেই, আর ওকে না যে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে দিলে না ও খুব খুশি মনে সুন্দর করে খেয়ে নেয়। আর একজন মা মনে হয় এর থেকে বেশি কিছুই চায় না। যেদিন বাচ্চা খুশি মনে পুরো খাবার ফিনিশ করে নেয়, সেদিন যে কি খুশি মন হয় সেটা বলার মতো না। এইবার আসছি আমাদের টুবু সোনার ভীষণই প্রিয় একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। এখন টুবু সোনার জন্য বানাবো চিকেন বল। প্রথমে আমি 3 টুকরো চিকেনের সলিড পিস ধুয়ে রেখেছি, এতে 2-3 কোষ রসুন থেতো করে দিয়েছি। মিক্সিং জারে চিকেনের পিসগুলো ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা চাইলে এখানে নুন ইউজ করতে পারো, তবে অবশ্যই চিকেনগুলো গ্রাইন্ড করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। জল দিলে চিকেন বলগুলো খেতে কিন্তু একদমই ভালো হবে না। এইবারে গ্রাইন্ড করা চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন মশলা তো দিতেই হবে, আর চিকেন বলগুলো যাতে জুসি হয় তার জন্য 1 চা চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে তোমরা যে কোনো মশলা ইউজ করতে পারো, মিট মশলা বা চিকেন মশলা। আমি ওই সেই আমার ঘরে বানানো ভাজা মশলাটা দিয়ে ছোট ছোট করে কয়েকটা বল করে নিয়েছি। এই বলগুলো না খুব একটা বড় করবে না, খুব বড় করলে কি হবে, অনেক সময় সেদ্ধ হতে খুব সময় লাগে, আর তাছাড়াও ভেতরে কাঁচা থাকার একটা টেন্ডেন্সি থেকে যায়। একটা বাটিতে আমি জলটা বেশ গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটতেই চিকেনের বলগুলো জলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ স্টিম দিয়ে নিতে হবে। দেখে মনে হচ্ছে তো রসগোল্লার মতো, তবে না, এটা কিন্তু রসগোল্লার টেস্ট নয়, টেস্টটা আরো অনেক বেশি টেস্টি। যাই হোক, এই রেসিপিটার কিন্তু এখানে শেষ নয়, আরেকটা স্টেপ আছে। বলগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে একটু রিফাইন্ড তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দেন চিকেনের বলগুলো দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। এই স্টেপে চাইলে তোমরা অবশ্যই
বলগুলো ভাজার সময় একটু রসুন কুচি দিতে পারো, ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিতে পারো। তবে আমি আর কিছুই দেইনি, ওই বলগুলো নামিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচো একটু সস দিয়ে ভালো করে প্লেটটা ডেকোরেশন করে দিয়েছি। ওই যে টুবু বাবুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ও দেখতেও ভালোবাসে আর খুব সুন্দর করে টেস্ট করে খেয়ে। এটা ছিল আমাদের টুবু সোনার ভীষণ প্রিয় একটা ইভিনিং স্ন্যাক্স। তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের দিয়ে দেখতে পারো, টুবু সোনার মতোই আশা করছি টেস্ট করে। এইদিকে আমাদের টুবু বাবু কিন্তু এক্সাইটমেন্টে নিজেকে আটকে রাখতে পারেনি, সেই চলে এসছে কিচেনে। তুমি কি জন্য এসছো এখানে? হ্যাঁ, ও তোমার খেতে ইচ্ছে করছে, গন্ধে চলে এসছো। চলো লেটস গো। আশা করছি আমাদের টুবু বাবুর মতো তোমাদের বেবিরাও এক্সাইটমেন্টে চলে যাবে রান্নাঘরে। যাই হোক, কেমন লেগেছে আমাদের টুবু বাবুর এই রেসিপিগুলো? আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আজকের কোন রেসিপিটা তোমাদের বেবিদের বানিয়ে দেবে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি এই ধরনের টুবু সোনার আরও ভিডিও চাও তাহলেও আমায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম স্মাইল।